বাবুর্চির হাতের তৈরি শীতকালীন সবজি দিয়ে পাতলা খিচুড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোলমরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সবগুলো দিয়ে দিচ্ছে একে একে। গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গুঁড়া মশলা, সকল প্রকারে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, সকল প্রকার মশলা দিয়ে বাবুর্চি ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছে। অবশ্যই এটা কিন্তু লাকড়ি চুলায় রান্না করছে। লাকড়ি চুলার খাবার তো বুঝতেই পারছেন কতটা মজার হয়। এই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে কিছুটা আস্তা টমেটোও দিয়ে দিয়েছে। তো এই যে সকল প্রকার সবজি ভালো করে ধুয়ে চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে গোশগুলো হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখবো। গোশগুলো যখন সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে গোশগুলো একটি পাত্রে উঠিয়ে সুন্দর করে সেই পাতিলে তেলের উপর পেঁয়াজ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ সকল প্রকার মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে সবজিগুলো এবং ধুয়ে রাখা চালগুলো ভালোভাবে দিয়ে দিব। এভাবে খিচুড়ি রান্না করলে খুবই টেস্ট হয় এবং লাকড়ি চুলার খাবার তো অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগতে পারে। তো এখানে পানি দিয়ে দিয়েছে, ভালো করে মিশানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিবে, কারণ যেহেতু এটি পাতলা খিচুড়ি হবে তাই একটু বেশিই পানি দিয়েছে। তো এই পর্যায়ে টক দই ছিল কিছুটা, সেই পরিমাণ টক দইও দিয়ে দিয়েছে এবং খিচুড়িটা যখন হয়ে যাবে তার মধ্যে গরুর গোশত অ্যাড করে নাড়াচাড়া নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের পাতলা খিচুড়ি। খেতে অসম্ভব সুস্বাদু, খুবই মজাদার একটি খাবার। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। বাবুর্চিদের হাতে রান্না তো বুঝতেই পারছেন কতটা মজা হয়। অবশ্যই আপনারা বাসায়ও ট্রাই করতে পারেন। লাকড়ি চুলার খাবারটি কিন্তু অসম্ভব মজার হয় এবং এই খিচুড়িটি খুবই মজার ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো করে নতুন নতুন ভিডিও দেখার জন্য